এসআইআর এর যে সকল ভোটার বিচারাধীন ছিল তাদের যে নিষ্পত্তির কাজ সেটা কিন্তু গতকাল অর্থাৎ সোমবার রাত্রি 12টার মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গেই ফ্রিজ হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা এবং কমিশন সূত্রে জানানো হয়েছে এই পর্যন্ত প্রকাশিত তালিকায় থাকা যোগ্য ভোটাররাই কিন্তু ভোট দিতে পারবেন এবং যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তারা চাইলে ট্রাইব্যুনালে আপিল করতে পারে এবং নতুন করে কোনো ভোটার লিস্ট আসবে কিনা সেটা যদি মহামান্য সুপ্রিম কোর্ট চায় তাহলে নতুন কোনো ভোটার লিস্ট কিন্তু এর সঙ্গে যুক্ত হতে পারে। টোটালি ডিপেন্ড করবে মহামান্য সুপ্রিম কোর্টের ওপর। তো কিভাবে দেখবেন সেই ভোটার তালিকা? তো দেখুন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এখানে এসে এই পেজটাতে চলে আসবেন। তারপর এখান থেকে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, নিচের দিকে পেয়ে যাবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রোল টাইপ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 12, তারপর হচ্ছে ডিলিটেশন লিস্ট নাম্বার 12, এটাই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 12। তারপর দেখতে পাচ্ছেন এই যে সর্বমোট 12 এ এবং 12 এই যে লিস্টগুলো প্রকাশ করা হয়েছে এগুলোই কিন্তু সর্বশেষ ভোটার তালিকা, যেটা কমিশন সূত্রের খবর। তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তারপর সেখান থেকে আপনি কোন এলাকায় ভোট দেন সেই ভোট কেন্দ্র দেখতে পারবেন, অর্থাৎ আপনার যে বুথের ভোট কেন্দ্র দেখতে পারবেন সেটা সিলেক্ট করে ক্যাপচা দিয়ে সুন্দর করে আপনি আপনার ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। তবে একটি কথা জানিয়ে রাখি, ওয়েবসাইটের ট্রাফিক কিন্তু খুব হাই যাবে। অনেক মানুষ একসঙ্গে ওয়েবসাইটে এসে ট্রাই করবে এই ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য। তো সেক্ষেত্রে বিভিন্ন এরর আসতে পারে এবং নাও হতে পারে। তো তার জন্য আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরে ট্রাই করতে হবে। যদি না হয় তাহলে রাত্রি বেলার দিকে একটু ট্রাই করতে হবে 12টার পরে। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।